তোমাকে আমি 500 মারতে বলেছি। না না না, আমার বিল লাগবে না, ওখানেই তো তুমি স্ক্যামটা করে দিয়েছো। হ্যাঁ এই হচ্ছে অবস্থা নদীর। তো কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছি না, খুব একদম হালকা হিসাবে দেখা যাচ্ছে। ভিজিবিলিটি একদম কমে গেছে দার্জিলিং যাওয়ার পথে। ইন্টেন্স ড্রাইভিং, ঠান্ডা লাগছে, এবার হাওয়া দিচ্ছে তো। ও মাই গড বাবাই, এই ভিউতে পুরো সাদা হয়ে গেছে, মস্তি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো আমরা চলে এসেছি শিলিগুড়িতে। আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি বাই কার, আর আমাদের ট্রিপ হচ্ছে দার্জিলিং ট্রিপ, দার্জিলিং সহ আরও অন্যান্য অফবেট। তো আমরা শিলিগুড়িতে যে চেক ইন করেছি সেটা হচ্ছে কুসুম হোমস্টে, একদম বাগডোগরা এয়ারপোর্টের সামনেই। তো এই হোমস্টেটা চলো এবার তোমাদের সাথে একটা রুম ট্যুর দিয়ে দিই, আর সমস্ত কিছু কি কত টাকা কি নিয়েছে না নিয়েছে, খাবার দাবার এখানে কিরকম, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে একটা ডিটেলস তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করে দেবো। এই হচ্ছে কুসুম হোমস্টে। আমরা আসলাম এই যে এই রাস্তা দিয়ে, আর এইটা হচ্ছে কুসুম হোমস্টে। মানে ওনাদের নিচে এরকম দোকান আছে যেখানে ফাস্টফুড বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায়, আর এই পাশ দিয়ে হচ্ছে ওনাদের ঘর, ওখানেই হচ্ছে হোমস্টে। ওই যে ওপরে রয়েছে দেখো, আমরা এই ওপরের ফ্লোরেই রয়েছি। এখানে এই যে কার পার্কিং, ওপেন স্পেসে কার পার্কিং করতে হবে, বাইরে সিসিটিভি রয়েছে, তো তার জন্য কোনো কিছু সিকিউরিটির কোনো প্রবলেম নেই। তো গাড়ি আমাদের এখানে রয়েছে। এই হচ্ছে ওনাদের দোকান, বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, আর এই পাশ দিয়ে হচ্ছে ওনাদের হোমস্টেতে যেতে হবে। এই যে এই রাস্তা দিয়ে, বাট ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তাও আছে, সেই দিক দিয়ে আমরা যাব, দেখাচ্ছি। সিঁড়ি দিয়েই উঠতে হবে একদম 3 তলাতে উপরে। এই সোহানাকে উঠে যাচ্ছে, 2 তলাতে ওনারা থাকেন এবং 3 তলাতে গেস্ট থাকেন। বেশ সুন্দর সাজানো গোছানো, আর একদম নতুন হয়েছে তো, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এই যে ম্যাম আর স্যার ওনারা বসে আছেন, ওনাদেরই হোমস্টে। হ্যালো, কতদিন হয়েছে এই হোমস্টেটা, কিতনা দিন হুয়া হ্যাঁ? ये आपका 7 मंथ हो रहा है। 7 मंथ। ओके ওকে। আর এইটা যেটা হয়েছে এটা ওনাদের ফার্স্ট ফ্লোরে ওনারা থাকেন আর কি, আর এই সেকেন্ড ফ্লোরটা মেনলি গেস্টদের জন্য দেওয়া হয়। তো সিঁড়ি দিয়েই উঠতে হবে, কি চলো। প্রথমে উঠেই এইরকম একটা এরিয়া রয়েছে, এটা মেনলি ওনাদের এই রিসেপশন এরিয়াটাই, আর এখানে সুন্দর একটা এরকম ব্যালকনি আছে। সকালে আবার তোমাদেরকে ভালোভাবে দেখাবো ব্যালকনিটা, সুন্দর গাছ টাছ সাজানো, আর এইখানে একটা এরকম বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এইদিকে হচ্ছে মেনলি রুমগুলো রয়েছে। তো প্রথমে এইখানে রয়েছে ডাইনিং এরিয়া, এখানে বসেই খাওয়া দাওয়া করব, ডিনার করব, কালকে সকালে ব্রেকফাস্টও করে বেরাবো। এইটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, আর এপাশে মোটামুটি মানে 4টে রুম রয়েছে, 4-5টা রুম রয়েছে। আর আমাদের হচ্ছে এই রুমটা, চলো রুম ট্যুর এবার তোমাদের দিয়ে দিই। কুসুম হোমস্টে, এই হচ্ছে রুম, রুমের হচ্ছে এটা সাইজ। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, হ্যাঁ, আর এখানে একটা ডাবল বেড আছে, তার পাশে এখানে একটা এরকম টেবিল আছে, চেয়ার দেওয়া হয়েছে, এরকম দেওয়ালেই এরকম সেকশন করা হয়েছে, এখানে ব্যাগপত্র সব কিছু রাখা যাবে। আচ্ছা, আর এখানে একটা আয়না আছে যেটা প্রয়োজন, আর এই পাশে হচ্ছে ওয়াশরুম।
এই যে এখানে হচ্ছে বেসিন, তার সাথে এখানে আয়না, এইদিকে শাওয়ার, টাওয়াল, ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে সমস্ত কিছু রয়েছে আর কি, শাওয়ার, বালতি টালতি সমস্ত কিছু। ওভারঅল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দরকার, নিট অ্যান্ড ক্লিন। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল বলুন বা হোমস্টে বলুন, এই মানে ফার্স্ট এত পরিষ্কার, মানে সত্যি খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, চারিদিকে গাছগাছালি, অর্পিতা পরে দেখাবে, বাইরেটা দেখাচ্ছি। আর এখানে এই যে এসি রয়েছে, এসি দরকার আর গিজার দরকার। এই রুমটাতে নাকি স্পেশালি গিজার নেই, ওনারা জল রয়েছে, গিজারটা যা গরম জল যা প্রয়োজন সব রুমেই গিজার রয়েছে। এই রুমটা পার্টিকুলার গিজারের কাজ হচ্ছে, এখনো করে উঠিনি। আর মোটামুটি দারুণ, নিচে নিচেদের এদের রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার মানও খুবই ভালো একদম। আর এই রুমটার আমাদের কত প্রাইস পড়লো? এই রুমটা আমাদের ক্ষেত্রে পড়েছে 1800 টাকা। 1800 টাকা একদিনের জন্য, ব্যাপার নেই, 1800 টাকা। আমাকে বারকোড পাঠিয়েছিল, ইউপিআই পেমেন্ট আমি করে দিয়েছিলাম, 1800 টাকা পড়েছে। ব্যাস, কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিছু নেই, তবে এখানকার খাবার নাকি খুব ভালো। এদের পুরো ঘরোয়া খাবার, যেহেতু এটা হোমস্টে, মানে আপনি আপনার পছন্দ মতন যে ধরনের বলবেন সেইভাবে ওনারা রান্না করে দেবে। তো এখন আমরা সবাই ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাইরে ট্যুরটাও একবার দিয়ে দেবো এই হোমস্টে, আর বাদ বাকি কি রাতে খাবারের অর্ডার কি করব সেই সমস্ত কিছু তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দিচ্ছি। আপনারা সবাই জানেন আমি রোড ট্রিপ করতে কতটা ভালোবাসি, আর এই যে আমার গাড়ি, একে কিন্তু আমি খুব যত্নে রাখি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লেজ পুরো বর্ষায় চালিয়ে এলাম। সেরামিক কোটিং করানো হয়েছে আমার গাড়িতে, টোটালটাই টার্বো ডিটেইলিং স্টুডিও থেকে করিয়েছি। টার্বো ডিটেইলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। Also, ceramic coating is one of the most effective ways to protect your car from scratches and chemical stains. Festive season উপলক্ষে টার্বো ডিটেইলিং এ চলছে আকর্ষণীয় অফার। এনি কাইন্ড অফ পিপিএফ এবং সেরামিক কোটিং করার জন্য আপনারা অবশ্যই টার্বো ডিটেইলিং এর সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচেও যাচ্ছে, ইভেন আমাদের ডেসক্রিপশনেও আপনারা পেয়ে যাবেন। ডিনার টেবিলে আমাদের ডিনার চলে এসেছে, খুব সিম্পল আজকের খাবার। এখানে রয়েছে দেখো ভাত, তার সাথে এখানে রয়েছে আলু পোস্ত, আর এখানে রয়েছে আলু আর বিনস ভাজা, আর রসগোল্লা আছে, কাতলা মাছ ভাজা আছে, স্যালাড, আচ্ছা চাটনি, দারুণ। বললাম তো সিম্পল খাবো, এত কিছু চলে আসলো। এইখানে রয়েছে ডাল, হ্যাঁ অমলেট, লঙ্কা দিও না, লঙ্কা ছাড়া, হ্যাঁ পেঁয়াজ হবে, হ্যাঁ দুটো ডিমের একটাই, কিন্তু লঙ্কা দেবেন না। আর এখানে সাথে হচ্ছে পাঁপড় ভাজা, আর এর সাথে একটুখানি অমলেটও আসছে আবার। দারুণ 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 দারুণ। এখানে বেগুনি, বড় কাতলা মাছ ভাজা। এই বেগুনি কোথায়? এই বেগুনি দিয়েছে যে। ওহো, আমি তো এটা বলিনি। ও মাছ ভাজা, তার সাথে বেগুনিও আছে। চরম খাওয়া দাওয়া, পোস্তটা দেখে পুরো মাখো মাখো, দারুণ। চলো শুরু করা যাক। ইনি হচ্ছে অমিত বাবু, এনারই টোটাল হোমস্টেটা, মানে ইনি ওনার ওয়াইফ মিলে এই হোমস্টেটা চালান। আর এই হচ্ছে সোমনাথ, এখানকার মানে কর্মচারী বলা হয় না, নিজের ভাইয়ের মতন দেখে সবাই। আর খাওয়া দাওয়া, আমি এত ভালো বাঙালি খাওয়া দাওয়া এখানে পাবো আমি ভাবতেই পারিনি। আর এনাদের ব্যবহার, ওনাদের দুজনেরই ব্যবহার আমাদের এত ভালো লেগেছে। নিজে কিন্তু একজন বিএসএফ জওয়ান, তো সেই দিক থেকে বলবো যে আমাদেরও একটা অনেক বড় প্রাউডের ব্যাপার যে স্যারের সাথে ওনার বাড়িতে থাকার সুযোগ পাচ্ছি, আর ওনার আতিথেয়তা পাওয়ার সুযোগ পাচ্ছি। উনি খুব ভালো গানও করে, তো নানান ধরনের ট্যালেন্ট স্যারের মধ্যে রয়েছে। এই সমস্ত নিয়েই গল্প হচ্ছিল এতক্ষণ। মাত্র
যদি এই রুম মানে পাওয়া খুব মানে কষ্টকর, যদি শিলিগুড়িতে আসতে চান এই রুমগুলো কিন্তু আগে থেকে বুক করে নেবেন, নাহলে কিন্তু খুব একটা সহজে পাওয়া যায় না। সকালে মোটামুটি 6:30টায় চলে যাবেন, ঠিক আছে? ফোনে কথা হবে, ম্যাডাম আছে, আপনার সাথে ফোনে কথা হবে আমার। গুড মর্নিং এভরিওয়ান। এই শিলিগুড়ির হোমস্টে থেকে এই হচ্ছে বাইরের দৃশ্য। আজকে ওয়েদার তো ঠিক এরকম রয়েছে, বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। তো এখন বাজে সকাল 8:30। আমরা মোটামুটি রেডি হয়ে 9:30টার দিকে বেরাবো। তখন কেমন লাগলো? ভালো লাগলো। আর একটা আমার কি একটা ফিশ পছন্দের, সেটার নাম হচ্ছে গোল্ডফিশ। গোল্ডফিশ। বেরোনোর আগে আমরা এই হোমস্টের কয়েকটা রুম দেখিয়ে দিচ্ছি। পাখিগুলো দেখো। ওয়াও, গুড মর্নিং। গুড মর্নিং। ভয় পাচ্ছে। এরা আবার হ্যালো বলছে। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। খুব ভালো কমফোর্টেবল স্টে ছিল কালকে। আর এই যে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর প্রপার্টি। আজকে ওয়েদার তো একটু ক্লাউডি রয়েছে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। তো চলো সকাল সকাল ভিডিওটা শুরু করা যাক। সাইন পর্ব চলছে ম্যাম। ঠিক আছে, আসছি। আসুন আর ভালো থাকবেন। আমাদের तो खूब भालो एक्सपीरियंस हो, हम लोगों का बहुत अच्छा एक्सपीरियंस हुआ और अगली बार अगर शिलीगुड़ी आएंगे तो यहीं पे रुकेंगे। हैव ए नाइस डे मैम। হ্যাঁ বলো। আর আমি বলবো যারা যারা ভাবছেন যে শিলিগুড়িতে এসে 1 নাইট 2 নাইট স্টে করবেন, ওয়ান অফ দ্য বেস্ট অপশান আমি বলবো। এটা কোনো পেড প্রমোশন না, আমরা টাকা দিয়ে ম্যামের এখানে থেকেছি, কিন্তু এত ভালো লেগেছে আমাদের। খাওয়া দাওয়ার মান এত ভালো, আর আতিথেয়তা দুইজনেই বললাম, হাজব্যান্ড ওয়াইফ, ওনারা এতটাই ভালো। আমি কাল থেকেই বলে আসছি, যদি আপনারা শিলিগুড়ি আসেন, বাই কার ট্রাভেল করেন, গাড়ি রাখারও জায়গা সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে। তো নির্দ্বিধায় চলে। আর ড্রাইভার অ্যাকোমোডেশনও রয়েছে। ও হ্যাঁ, আবার ড্রাইভার অ্যাকোমোডেশনও রয়েছে। नीचे रूम है ना ड्राइवर लोगों को रुकने के लिए। है आपका विद डिनर लेके 500 पर बेड है। ओके, है आप आ सकते हैं। আর ডিটেলস এখানকার কি প্যাকেজ আছে সেটা জানার জন্য তোমরা ম্যামকে ফোন করে নিতে পারো। আপ ডিটেলস বল दीजिएगा। थैंक यू सो मच। আর বেঙ্গলি কুক, বাঙালি কুক তুমি? বাঙালি করতে পারে, এসে করতে পারে, ওই ওই ও হচ্ছে কালকে আলু পোস্ত বানিয়েছিল, আর এখানে এ হচ্ছে आलू पोस्त बना। ও এ আচ্ছা, आलू पोस्त बनाया है, ये चाइनीज के लिए है। এর হাতে আলু পোস্ত এসে খেতেই হবে। আলু পোস্ত, অবশ্যই আলু পোস্তটা কিন্তু এসে খাবেন। দারুণ বানিয়েছিল। আর এই মোমো থেকে শুরু করে চাউমিন, সব ধরনের খাবার এখানে এখানে ছোটো রেস্টুরেন্ট রয়েছে, এ রয়েছে, আর 360 রয়েছে সোমনাথ, সব ধরনের হেল্প ওর কাছ থেকে পেয়ে যাবে একদম। এখানে এই যে বোর্ড আছে, তো এখানে এই সন্ধেবেলার এই সমস্ত কিছু খাবার দাবার পাওয়া যায়, মানে খাবারের জন্য আর বাইরে কোথাও যেতে হবে না। স্টে ফুড সব এখানে দারুণ। তো খুব ভালো লাগলো, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। তো বৃষ্টি হচ্ছে, বাট কিছু করার নেই, এই ওয়েদারেই বেরোতে হবে। কুসুম হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম আমরা, আর এবার আমরা চলেছি দার্জিলিংয়ের পথে। সকাল 10:17 বাজে, বৃষ্টি মাখা ওয়েদার আজকে। এই ওয়েদারেই আমরা আজকে দার্জিলিংয়ের পথে এগোতে চলেছি। তো সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু গণপতি। সোহানেরটা বলে দেব আজকে। হ্যাঁ, আমরা এই বাগডোগরা রোডে আবার উঠে পড়লাম। তো এবার আমরা যাব টুয়ার্ডস মিরিক। আমরা এখন মিরিক লেকের দিকে নাম করে আমরা যাই। আর
হনুমানজির নাম করে? হ্যাঁ। জয় বজরংবলী। জয় বজরংবলী আর সাথে মা কালী। মা কালী, জয় মা কালী। এটা জয় আমাদের মা গাড়িতে আছে। হ্যাঁ, জয় মা কালী। এই আমরা হোটেল থেকে এসে বাঁদিকে টার্ন নিচ্ছি। বাঁদিকে বাগডোগরা ট্রাফিক মোড় কাইন্ড অফ। হ্যাঁ, বাগডোগরা ট্রাফিক মোড় থেকে সোজা যাচ্ছি। এই জায়গাটা বহুতই ফেমাস। এইটা হচ্ছে স্ট্যালিননগর মোড়। এই স্ট্যালিননগর মোড় থেকে আমরা ডান দিকে ঢুকবো এখন। এইটা হয়ে আমরা মিরিক লেকের দিকে যাব। এই আমরা ঢুকলাম। এটা আপার বাগডোগরা। আপার বাগডোগরা রোড। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত একটা নতুন পাহাড়ি ব্লগে। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে এখন হোটেল থেকে না, হোমস্টে রাদার বলবো। সুন্দর একটা হোমস্টেতে থেকে রাত্রে খুব ভালো একটা ঘুম দিয়ে সকাল সকাল সব পরিবারে বেরিয়ে পড়েছি। আজকে আমরা এখন যাব মিরিক হয়ে দার্জিলিংয়ের দিকে। আর আমরা দার্জিলিংয়ে যে হোটেলটা বুক করেছি তার নাম হচ্ছে অলিভ ব্রাঞ্চ, যাদের নিজস্ব কার পার্কিং রয়েছে। তো নিজস্ব কার পার্কিংয়ে গিয়ে পুরো টোটাল মিরিকের রাস্তাটাকে এক্সপ্লোর করতেই যাব। যেতে যেতে রাস্তায় 2-3টে আমাদের মানে স্পটও পড়বে। হ্যাঁ। তো সেগুলোও আমরা দেখব। এবার দেখা যাক, আস্তে আস্তে মানে ঘুরতে ঘুরতে আমরা দার্জিলিং এর পথে এগোবো। শুধু একটাই, এতটা বৃষ্টি পাবো ভাবিনি। এখন দেখছি দার্জিলিংয়ে প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর বেশ ভারী বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। ওই দেখো ছাগল লাফিয়ে লাফিয়ে চলে আসছে। না, অ্যাকচুয়ালি কি হয়েছে না, এবার ওয়েদারের ব্যাপার তো কিছু বলা যায় না। মেবি এটা হয়তো কোনো নিম্নচাপের জন্যই হতে পারে। তো আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এখন বৃষ্টি চলছে। তো ঠিক আছে, ও ঠিক আছে, আমাদের কোনো ব্যাপার না। হ্যাঁ, যখন যেরকম ওয়েদার আমরা সেভাবেই মজা করব। হ্যাঁ, আর ওইভাবেই তুলে ধরাটাই চেষ্টা করি, যে র নেচারটা যতটা ভালোভাবে তুলে ধরবো, ওটাও আমাদের একটা। আর এই যে আমরা সকাল সকাল গ্রিনারি জোনে প্রবেশ করে গেছি। দুদিকে অসম্ভব সুন্দর চা বাগান, আর মাঝখান থেকে এরকম কালো পিচে যাচ্ছে। আর সাথে এরকম বৃষ্টি, আর এরকম সুন্দর ড্রাইভ। আর কি চাই আমার, সেই আর কি চাই। লাইফটা এইভাবে কাটিয়ে দিতে পারলেই ব্যাস, আর কি চাই। রাস্তা এরকম ফাঁকা, 2-4টে গাড়ি চলছে, এদিকে বৃষ্টি পড়ছে, আর আমরা এগিয়ে চলেছি টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে। এখান থেকে আমরা বেঁকে গেলাম, হ্যাঁ এই যে এখানে দেওয়াই আছে, পানিঘাটা মিরিক রোডের দিকে আমরা প্রবেশ করলাম। মিরিক দার্জিলিং, পানিঘাটা 5 কিলোমিটার, আর হচ্ছে মিরিক 31 কিলোমিটার, দুধিয়া 7 কিলোমিটার। কার্শিয়ং 25 কিলোমিটার, আর মিরিক হচ্ছে 26 কিলোমিটার। এখান থেকে আমরা আবার বাদিকে
আমরা পাহাড়ি রোডে ওঠা শুরু করলাম। জয় মা জয় গুরু। এখন শুধু ইনক্লাইন, এখন শুধু উঠবো। দুধিয়া হয়ে আমরা যাচ্ছি। পাহাড়ি ঝর্ণা রাস্তায় পড়ছে। আর এগুলো তোমার বর্ষাকালেই আরো বেশি দেখা যায়। আরে জলের স্রোত দেখুন, ব্রিজের উপর দিয়ে আমরা যাবো। এই হচ্ছে অবস্থা নদীর। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সোহানকে আর বাইরে বার করিনি। ফিলিং করে নেব পুরো ফুল ট্যাঙ্ক। কোনটায় তোমাকে আমি কখন বলেছি 500 মারতে? তোমাকে আমি 500 মারতে কখন বলেছি? তোমাকে আমি 500 মারতে বলেছি? না না না, আমার বিল লাগবে না, ওখানেই তো তুমি স্ক্যামটা করে দিয়েছো। হ্যাঁ না না, গলতি হয়ে গেছে। ও তো ইচ্ছা করে মিটারে কিছু করা ছিল, আমি তো মিটারও দেখিনি। ও তার আগেই তো মেরে দিয়েছে। কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। তুমি তোমার মিটারে কিছু করা ছিল, তোমাকে 500 টাকার কে মারতে বলেছে? তোমাকে 500 টাকার কে মারতে বলেছে? बोलছি अब कौन है इधर? वो उसको हम बोला था फुल टैंक देने के लिए। वो आपका मीटर से क्या किया है, वो बिना बोला होगा ही वो 500 रुपया दिया है। माने उधर में उसका कुछ किया होगा, वो उसको हम बोला फुल टैंक ही देने के लिए। वो 500 रुपया का क्यों हमको दिया? और अभी वो मीटर भी हमको दिखाया नहीं, जीरो। और ना कुछ नहीं बोला। वो आपका आदमी को बोलिए। अरे वो डील कर लेना है क्या? हम इंडियन ऑयल में देंगे ये वाला। उसको कौन मारने बोला? आपका 2 आदमी खड़ा है उधर, फुल टैंकी देने के लिए बोला हुआ है। वो 500 रुपया क्यों मारा? 500 रुपया मारा, इससे गलती हो गया, लीटर हो गया। तो उसका गलती तो मैं भुगतूंगा नहीं, उसका गलती में तो मैं भुगतूंगा नहीं। वो तो कुछ किया होगा, वो तो हमको जीरो भी नहीं दिखाया। उसको तो जीरो दिखाना चाहिए। तो एज पर इंडियन जो भी पेट्रोल पंप हो, कस्टमर को जीरो दिखाना चाहिए। वो हमको एक बार भी बोला जब भैया जीरो देख लीजिए। हम इसके लिए आपको फुल बोलते हैं, ये 500 का तो हम पेमेंट दूंगा नहीं। हम फुल टैंक का मेरा जो है फुल टैंक कीजिए। नहीं, मेन चीज़ है हमको जीरो दिखाया नहीं, ये हमको जीरो दिखाया नहीं। ये हम बोला उसको बार बार, जब हमको पहाड़ चढ़ना है मेरे को फुल टैंक चाहिए। आपका 2 आदमी सुना है और विदाउट ड्यूटी इन्फॉर्म भी इसमें भी नहीं है। मैं अगर आप नहीं चाहते, मैं पूरा इंडियन ऑयल में इसको डालूंगा। और ये पूरा स्कैम किया है मेरे साथ। देखिए दादा, हम तो जानते हैं क्या कौन कैसा है। ये स्कैम किया है, नया लड़का है, इससे गलती हो ये 5 আমরা এই দুধিয়া বাজার ক্রস করলাম। ক্রস করে এই মিরিক ঋষি রোড দিয়ে এবার দার্জিলিং এর দিকে যাচ্ছি। এই সামনেই দেখতে পাচ্ছ উঁচু পাহাড়, আর তার উপরে এই যে মেঘ, অসম্ভব সুন্দর লাগছে। এবার ব্যাপারটা বলি যে পেট্রোল পাম্পে কি হলো। পেট্রোল পাম্পের ব্যাপারটা হচ্ছে কি, আমি ওদের বললাম ফুল ট্যাঙ্ক করে দিতে, ঠিক আছে। হঠাৎ করে ছেলেটা বললো ঠিক আছে ঠিক আছে,
তারপর আমি না এদিকে একটু ঘুরিয়েছি, মানে ওর সাথে কথা বলছিলাম, হঠাৎ করে ও 500 টাকার তেল নিজের থেকে ভরে দিল। আমি ওকে বললাম যে তোমাকে কে বললো 500 টাকার তেল ভরতে? তোমার পাশে যে আরও যে দুখানা স্টাফ রয়েছে তারাও শুনেছে যে আমি ফুল ট্যাঙ্ক বলেছি, তোমাকে 500 টাকারই কে তেল ভরতে বলেছে। তখন বলছে যে স্যার আমি ভুল হয়ে গেছে, আমার এই হয়ে গেছে। আমি বললাম এটা ভুল কিছু হয়নি, এটা তুমি আমার সাথে স্ক্যাম করে ফেললে। তো যাই হোক, আমি ওকে বললাম যে ওর মালিকও দেখলাম ওর সাথেই রয়েছে। আমি বললাম ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে ইন্ডিয়ান অয়েলে দেবো, ইন্ডিয়ান অয়েলের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। তখন ওরা মানে এরকম হয়তো হয়, এই পেট্রোল পাম্পে হয়তো এরকম হয় নাকি? তো এই পেট্রোল পাম্পের একটা স্ক্যাম না, মানে সারা ইন্ডিয়াতেই চলে। এখানে আমাদের এই যে ব্রেকফাস্ট, এটা আমরা হোমস্টে থেকেই প্যাক করে নিয়ে এসেছিলাম, একদম সিম্পল ব্রেড বাটার, আর তার সাথে এখানে হচ্ছে ডিম সেদ্ধ, আবার পাশে আবার উনি নুনও দিয়ে দিয়েছে। খাও, আস্তে আস্তে খেয়ে নাও ব্রেড বাটার, তোমার ফেভারিট, তার জন্যই নিয়েছি। গাড়িতে খেলে এই একটা অসুবিধা। আর এখন তো বাইরে আর কি করে খাবেন বৃষ্টির মধ্যে। চেষ্টা করি যখন বেরাবো মাথা ঠান্ডা রেখেই বেরাবো, মানুষের কার্যকলাপ মানুষ আরো কি করে দেয়। সময়টাই এখন এরকম হয়ে গেছে, সব সময় মানে চকান্না থাকতে হয় না, সাবধানী হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, এই হয়ে গেছে বাবা। নিমেষের মধ্যে বোকা বানিয়ে দেবে মানুষকে, মানে একদম চোখের পলক ফেলতে না ফেলতে। আর ট্রাভেলিংয়ে তো হয়ই, এগুলো চলতেই থাকে, হোটেল, পেট্রোল পাম্প, খাবারের জায়গা, সো আর কি দেখে শুনেই সমস্ত কিছু কাজকর্ম করার চেষ্টা করি। ও আজকে যেটা ধরে ফেললো আর কি। আগেরটা তো একটা মিনি ট্রেলার ছিল, তো এইবার হচ্ছে দার্জিলিং এর মেইন রোডে, পাহাড়ি রোডে আমাদের ওঠা শুরু হলো। ম্যাপের রাস্তাটা দেখো, পুরো জিগজ্যাগ জিগজ্যাগ কার্ভি রোড শুরু হয়ে গেছে এই যে এখানে। রাস্তা স্বর্গ হয়ে গেছে গো। ও পুরো সাদা, পুরো মেঘ এসে গেছে পুরো রাস্তার মধ্যে মেঘ। সবাই গাড়ির এইরকম লাইট জ্বালিয়ে দিয়েছে চারিদিকে। ফাটাফাটি ফাটাফাটি, পুরো কিচ্ছু ভিজিবিলিটি নেই দূরের। আজকে ড্রোন ভিউ দেখাতে পারবো না, এই ভিউটাই এনজয় করুন।
ওয়াও, কি অ্যামেজিং। তো এই এত সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ তোমরা, আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। আর এই যে এত সুন্দর সুন্দর প্রিন্টেড টি শার্ট পরে রয়েছি, এই প্রিন্টেড টি শার্ট পাঠিয়েছে আমাদেরকে RA-মশাই। RA-মশাই.com-এ রয়েছে বিভিন্ন রকমের প্রিন্টেড টি শার্ট। এখানকার টি শার্টগুলি 100% কটন এবং পরেও ভীষণ কমফোর্টেবল। এখানে তোমরা ফ্যামিলি টি শার্ট কম্বোগুলিও পেয়ে যাবে। এর পাশাপাশি ট্রাভেলার টি শার্ট সহ বড়দের ও ছোটদের অনেক ধরনের টি শার্টের সম্ভার রয়েছে। RA-মশাই.com-এ চলছে দুর্দান্ত অফার, যেখানে 3টে টি শার্ট পেয়ে যাবে অনলি 999-এ। দারুণ সুন্দর এই টি শার্টগুলো, খুবই কমফোর্টেবল। এরকম সুন্দর জায়গায় এরকম টি শার্ট সুন্দর সুন্দর লেখার মাধ্যমে তুলে ধরেছে যারা এই কোম্পানি RA-মশাই। RA-মশাই.com থেকে আমরা এই টি শার্টগুলো নিয়েছি, যেখানে ভীষণ সুন্দর সুন্দর প্রিন্টেড তোমরা সমস্ত রকম টি শার্ট পেয়ে যাবে। দেখা যাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছি না, খুব একদম হালকা হিসাবে দেখা যাচ্ছে। ভিজিবিলিটি একদম কমে গেছে দার্জিলিং যাওয়ার পথে। দেখো সামনে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এ বাবা, বাপ রে বাপ, এটা কিছুই দেখতে পাচ্ছি না বাবা, কিছু দেখা যাচ্ছে না। এ বাবা, ইন্টেন্স ড্রাইভিং। এই রোডটার হাইটটা বেশি না? ৭,৫০০। ৭,৫০০। এইখানে একটা ভিউ পয়েন্ট আছে। আর ভিউ পয়েন্ট, আজকে ভিউ পয়েন্টে দাঁড়ানোর কোনো মানেই হয় না, আজকে শুধু এই রোডই এনজয় করতে করতে যেতে হবে। আমরা এই রাস্তা দিয়ে আসলাম আর যাব হচ্ছে এই রাস্তায়। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর দৃশ্যটা দেখো, রেনকোট পরে আমরা সবাই বেরিয়েছি, রেনকোট পরে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। বাবাই, এই ভিউতে পুরো সাদা হয়ে গেছে, মস্তি। আরে কি লেখা আছে, পাহাড়েই শান্তি, সত্যি পাহাড়েই শান্তি। নিচে নেমো না, ওখানে একটা ভোলে বাবার মন্দির রয়েছে। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, মানে দার্জিলিং এর প্রপার ওয়েদার। আমার ঠান্ডা লাগছে না।
তোমার ঠান্ডা আমার লাগছে না? ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগছে না? আর এবার তো মনে হচ্ছে জ্যাকেট গায়ে দিতেই হবে। অসাধারণ। ছাতাটা এনেছিলাম কারণ জানতাম যে বৃষ্টি হয়তো পড়তেও পারে। মাইনাসের মতো লাগছে। তাই এটা ঠান্ডা লাগছে এবার। এবার ঠান্ডা লাগছে? ধোঁয়া আছে? না, পরে ধোঁয়া আসবে। এটা ধোঁয়া আসছে সোহান। ঠান্ডা লাগছে এবার, হাওয়া দিচ্ছে তো। ও মাই গড, কি দারুণ ওয়েদার, অসাধারণ। এরপরে আমরা চলে আসলাম সেই পয়েন্টটায় যেখান থেকে আই লাভ মিরিকের একটা বোর্ড দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি ক্যামেরার কিছু প্রবলেমের জন্য কোনো অডিও এখানে রেকর্ড হয়নি। হেভি রেনের জন্য আমাদের ক্যামেরার মিডিয়া মোডে জল ঢুকে গিয়ে এই প্রবলেমটা তৈরি হয়েছে। বৃষ্টির তীব্রতা এখান থেকে আরও বাড়তে লাগলো আর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মিরিক লেকের দিকে।